এটা কি আপনার নাম? রাকেশ ক্রিয়েশন 001। গঙ্গাসাগর খান সাহেব আবাদ শেখ। তো হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যানেল রাকেশ ক্রিয়েশন 001। তো বন্ধুরা, প্রিভিউতে তোমরা যেরকম স্ট্যাটাস ভিডিও দেখলে ওই রকম সেম স্ট্যাটাস ভিডিও যদি আপনারা নিজেদের ছবি দিয়ে ক্রিয়েট করতে চান, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমি আমার ফুল প্রজেক্ট লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা সবাই অ্যালার্ট বোতামে ওই লিঙ্কগুলো ইনপুট করে নেবে। যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে নেবে। আর হ্যাঁ, বলে রাখি, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নেবে। আর বেশি দেরি করছি না, চলো ভিডিও শুরু করছি। অ্যাডোশনে আসার পর ভিডিও প্রজেক্টটি ওপেন করে নেবে। ওপেন করা হয়ে গেলে তারপরে তোমরা এই সামনে যে যার লোগো লাগিয়ে নেবে, আমিও লোগো লাগিয়ে নিয়েছি। তারপরে এখানে গ্রুপ, এখানে এর উপরে ক্লিক করবে। ক্লিক করা হয়ে গেলে তারপরে অ্যাডেড গ্রুপ এখানে ক্লিক করবে। দিয়ে এখানে তোমাদের যে যার ভয়েস ট্যাগ লাগিয়ে নেবে। আমি আমার ভয়েস ট্যাগ লাগিয়ে নিয়েছি। এটা রাখতে পারো বা এটা ডিলিট করে দিতে পারো, এইভাবে আমি আমার ভয়েসটা রাখবো। তারপর এখানে আসবে, আসার পর সব ঠিকই আছে, এখানে নিজেদের নাম লাগিয়ে নেবে। তারপরে কিছু করতে হবে না, এখানে চলে আসবে 4.28 সেকেন্ডে। আসার পর মিডিয়াতে ক্লিক করবে, যে যার ফোল্ডার সেভ করে নেবে। আমি আমার ফোল্ডার সেভ করা আছে, ফোল্ডার সেভ করানো হয়ে গেছে। তারপরে এখানে এসে ছবি চুজ করবে, যে কোনো একটা ছবি চুজ করে ছবি লাগিয়ে দেবে। এখানে 3 ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এর করে নেবে, ঠিক আছে। এরকম করে ছবি এন্ডিং পর্যন্ত তোমরা ছবি অ্যাড করে নেবে, ঠিক আছে। আমিও ছবি অ্যাড করছি, তোমরা ছবি অ্যাড করে নাও। তারপরে 3 ডটে ক্লিক করে আর ফিল কম্পোজিশন এর করে নেবে। এরকম এন্ডিং পর্যন্ত তোমরা ছবি অ্যাড করে নাও। আমি অ্যাড করছি, আমার ছবি অ্যাড করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমার ছবি অ্যাড করা হয়ে গেছে। এরপর এখান থেকে বার হওয়ার পর তোমরা সেকে পেটে ক্লিক করবে। সেকে পেটে ক্লিক করার পর 1 নম্বর ইফেক্টটা কপি করে নেবে। এই 3 ডটে ক্লিক করে কপি লেয়ার করে নেবে। করে নেওয়ার পর এখান থেকে বের হয় আবার ভিডিও প্রজেক্টটি ওপেন করবে। ভিডিও প্রজেক্টটি ওপেন করার পর ফার্স্ট ছবিতে চলে আসবে, মানে 4.28 সেকেন্ডে। আসার পর ছবির উপরে ক্লিক করে এখানে ইফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করার পর পেস্ট কপি লেয়ার করে দেবে। তারপরে আবার দ্বিতীয় নম্বর ছবিটাতেও সেমভাবে এইরকম ইফেক্টে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে, ঠিক আছে। তারপরে আবার এই দুটো ছবি ছাড়ার পর তারপরে আবার এই ছবিটা মানে 16.26 সেকেন্ডে আসার পর এই ছবিটার উপরে ক্লিক করে ইফেক্টে ক্লিক করার পর 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। সেমভাবে দ্বিতীয় ছবিটাও এরকম পেস্ট করবে। এই ছবির উপরে ক্লিক করে ইফেক্টে ক্লিক করার পর 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট, ঠিক আছে। তারপরে এই ছবিটা ছাড়বে, এই দুটো ছবি ছাড়ার পর তারপরে লাস্টে একদম ছবিটায় মানে 28.26 সেকেন্ডে আসার পর এখানটাও ইফেক্টে এসে 3 ডটে ক্লিক করার পর পেস্ট ইফেক্ট করে দেবে, ঠিক আছে। 1 নম্বর ইফেক্ট পেস্ট করা হয়ে গেছে। এবার আবার ইফেক্টে চলে আসবে। সেক ইফেক্টে আসার পর 2 নম্বর ইফেক্টটা কপি করে নেবে। 2 নম্বর ইফেক্টটা কপি করে নেবে, আমার কপি করে নিয়েছি। তারপর এখান থেকে কপি করার পর চলে আসবে বিটমার্কে। বিটমার্ক প্রজেক্টটা আবার ওপেন করে নেবে। করে নেওয়ার পর চলে আসবে 10.25 সেকেন্ডে। আসার পর ছবির উপরে ক্লিক করে ইফেক্টে ক্লিক করার পর 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। সেমভাবে দ্বিতীয় ফটোটাতেও এইভাবে ইফেক্টে আসার পর 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। তারপরে চলে আসবে তোমরা 22.26 সেকেন্ডে। আসার পর ফটোর উপরে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করার পর পেস্ট ইফেক্ট করে দেবে। তারপরে সেমভাবে 25.26 সেকেন্ডে আসার পর তারপরে দ্বিতীয় ফটোতেও ইফেক্টে ক্লিক করার পর 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। বাস, ইফেক্ট পেস্ট করা হয়ে গেছে। তারপরে চলে আসবে লাইটিং ইফেক্টে। লাইটিং ইফেক্ট ওপেন করে নেবে সবাই। লাইটিং ইফেক্ট ওপেন করার পর এখানে ক্লিক করে প্লাস এখানে ক্লিক করার পর সিলেক্ট অল লেয়ার করে দেবে। সিলেক্ট কপি লেয়ার করে নেবে, কপি করে নেবে এগুলো সবগুলো। তারপরে বিটম্যাপ প্রজেক্টটি ওপেন করবে। বিটম্যাপ প্রজেক্টটি ওপেন করার পর এখানে প্লাস এখানে ক্লিক করে পেস্ট 172 লেয়ার পেস্ট করে দেবে। পেস্ট করা হয়ে গেলে এন্ডিং পর্যন্ত চলে হয়ে যাবে। পেস্ট করা তোমাদের আর কিছু করতে হবে না। এবার তোমরা যে যার লোগো
বর্ডার লাগিয়ে নেবে, লাগিয়ে নিয়ে ভিডিও মানে ডাউনলোড দেওয়ার জন্য এই সাইটে ক্লিক করবে, ক্লিক করে এক্সপোর্টে ক্লিক করে দেবে, বাস ভিডিও কমপ্লিট।